বাংলাদেশ আর্মি শেখ হাসিনাকে সময় দিয়েছিল only 45 মিনিট। In that moment সে চুজ করেছিল ইন্ডিয়া। But why India was the most safest zone for her? আর কেনই বা 5ই আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহেনা? আর একটি মাত্র বাক্য যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তো রাজাকারদের পাবে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আর সেই কারণে মাত্র 36 দিনের গণ আন্দোলনে 17 বছরের দীর্ঘ একদলীয় শাসন ব্যবস্থার পতন হয়েছিল। ইন্টারনেট বন্ধ, মিডিয়া কন্ট্রোলে, কিছু সাময়িক বাহিনীর নির্যাতনের পরেও আন্দোলন এত বড় হয়েছিল কেন? Troops on the streets, a strict curfew, a near blackout of communication. আর কোন তিনজন সমন্বয়কের কারণে শেখ হাসিনাকে যেতে হয়েছে ইন্ডিয়া? আর কোনোভাবেই যদি এ আন্দোলন ব্যর্থ যেত তাহলে কি হতো দেশের ভবিষ্যৎ? চলুন আজকে এই ভিডিও থেকে এই প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করি। সেনাবাহিনীর প্রধান স্ট্রেট কাট শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছিলেন আপনার হাতে only 45 মিনিট সময় আছে, আপনি দেশ ছাড়ুন, আর যদি না ছাড়েন তবে হয়তো ইতিহাস অন্য কিছু লিখবে। আর সেই মুহূর্তে শেখ হাসিনার কাছে দুইটি পথ খোলা ছিল, এক আত্মসমর্পণ করা আর না হয় রাজনৈতিক আশ্রয় খোঁজা। তিনি বেছে নিয়েছিলেন দ্বিতীয় পথটাই, রাজনৈতিক আশ্রয় কেন্দ্র। কিন্তু ভারতে কেন? 1975 সালের পর ভারত আর শেখ হাসিনার পরিবার এক ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি করেছিলেন। ভারতের ল সংস্থা আগে থেকে জানতো যে এই অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তো দিল্লি আগে থেকেই প্রস্তুত ছিল। যাই হোক, ভারত কেন শেখ হাসিনাকে জায়গা দিল? 1971 সাল থেকেই শেখ পরিবারের সাথে ভারতের সম্পর্ক ছিল রক্তের সম্পর্ক। 2, ভারত রাজনৈতিক শরণার্থীদের নেওয়ার জন্য কোনো দ্বিধাবোধ করে নাই। আর 3, ভারত এমন একটি জায়গা যেখানে আন্তর্জাতিক চাপ ও ডিপ্লোম্যাটিক নিরাপদ প্ল্যাটফর্ম রয়েছে। আর তাই ভারত ছিল শেখ হাসিনার সবচেয়ে নিরাপদ গন্তব্য। 5ই আগস্ট এক অভিশপ্ত সকাল। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা হাতে ব্যাগ নিয়ে তার পা ধরে বলেন, আপা দয়া করে যান, ওরা কাউকে ছাড়বে না। এই দৃশ্য ছিল এক পরিবারের, এক জাতির কান্নার কারণ। রেহেনা জানতো একটি ভুল সিদ্ধান্ত মানে আবার 15ই আগস্ট। মুক্তিযুদ্ধের নাতিপতিরা পাবে না তো রাজাকারদের পাবে। এই একটি বাক্য নাড়িয়ে দিয়েছিল এক তরুণ প্রজন্মকে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আর এই একটি বাক্য হয়ে উঠেছিল গর্জে ওঠার কারণ। আর এই একটি বাক্য পুরো দেশের বিবেককে জাগিয়ে দিয়েছিল। আর এই 36 দিনের গণ আন্দোলন বদলে দিয়েছিলেন 17 বছরের এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে। স্বাধীনতার মূল্য যদি মানুষ কখনো ভুলে যায়, ইতিহাস সে ভুল কখনোই ক্ষমা করে না। আর এই দিকে মিডিয়া ছিল কন্ট্রোলে। প্রশ্ন হচ্ছে তাহলে এত বড় আন্দোলন কিভাবে সম্ভব হয়েছিল? 1, অফলাইন মোবাইলেশন। 2, ফেস টু ফেস গণজাগরণ। 3, ধর্মীয় নেতাদের ভূমিকা। 4, গোপনে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সবচেয়ে বেশি শক্তি জোগাড় করেছিলেন। আর তরুণরাই বুঝে গিয়েছিলেন এই আন্দোলন এক বাঁচা মরার আন্দোলন। আর এই ইতিহাস প্রমাণ করেছিল পেস না থাকলেও যখন মানুষ জাগে তখন কিছুই থামাতে পারে না। কিন্তু যদি আন্দোলন ব্যর্থ হতো, তারা বুঝেই গিয়েছিল বাংলাদেশে টিকে থাকা তাদের পক্ষে আর সম্ভব না। তাই তো তারা সর্বোচ্চটা শক্তি দিয়ে আন্দোলনের দিকে ঝুঁকে পড়েছিলেন। শুরু হতো এক নতুন দমন পীড়নের অধ্যায়। শুধু পরিবার না, পুরো প্রজন্ম চুপ করে থাকতো দশকের পর দশক। আর এই ইতিহাস আমাদের শিখায় একটি বাক্য, একটি কান্না আর একটি সিদ্ধান্ত কিভাবে নতুন একটি জাতির ভবিষ্যৎ গঠন করে। 5ই আগস্ট শুধু একটি তারিখ না, বাংলাদেশের রাজনৈতিক ম্যাপ বদলে দেওয়ার বিপ্লব।